গণতান্ত্রিক ব্যবস্থায় সফলভাবে উত্তরণ নিশ্চিতে বাংলাদেশকে সহায়তা করার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটের 4 সদস্য। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান এবং শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে একথা জানান ওই সিনেটররা। সাম্প্রতিককালে হওয়া ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে দেশে জরুরি ভিত্তিতে গণতান্ত্রিক সংস্কার কাজ চালানো এবং জবাবদিহি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করা হয় চিঠিতে। দাবি জানানো হয় বাস্তবিক অর্থেই দেশে একটি রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনার। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির ওয়েবসাইটে শুক্রবার 20 সেপ্টেম্বরে চিঠি প্রকাশ করা হয়েছে। চিঠিতে স্বাক্ষরকারী আইন প্রণেতারা হলেন এই কমিটির প্রধান এবং সিনেটর বেন কার্ডিন, সিনেটর ক্রিস মার্ফি, সিনেটর ক্রিস ভ্যান হলেন এবং সিনেটর জেফ মার্কলে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দানের ভার গ্রহণ করায় চিঠি শুরুতেই অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান 4 সিনেটর। সাম্প্রতিককালে হওয়া ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে দেশে জরুরি ভিত্তিতে গণতান্ত্রিক সংস্কার কাজ চালানো এবং জবাবদিহি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করা হয় চিঠিতে। ড. মোহাম্মদ ইউনূসের প্রতি এ সিনেটররা আরও কঠোরভাবে আইন প্রয়োগ করা, হিন্দু সম্প্রদায়, কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সহ ঝুঁকিতে থাকা সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত জবাবদিহি করার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। আইন প্রণেতারা লেখেন, সাম্প্রতিক সপ্তাহগুলোয় বাংলাদেশের মানুষ কিভাবে সম্মিলিত পদক্ষেপের মাধ্যমে একটি পরিবর্তন আনয়নকারী শক্তির সাহসী প্রদর্শন করেছেন সেটা বিশ্ববাসী দেখেছে। এই রূপান্তর প্রতিষ্ঠানগুলোর সংস্কার, মানবাধিকার রক্ষা ও শাসন ব্যবস্থায় অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের বিষয় নিশ্চিত করার এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। এ প্রসঙ্গে আইন প্রণেতারা আরও বলেন, এ রূপান্তর বাংলাদেশে মানবাধিকার নিশ্চিত করা, মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার সুরক্ষা, নানা বৈচিত্র্যের মানুষের গণপ্রতিনিধিত্বকারী সরকারে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের সুযোগ প্রদান, নাগরিক সমাজ এবং স্বাধীন গণমাধ্যমের প্রতি সমর্থন দান এবং দেশের জনগণের বিরুদ্ধে সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার বিরাট সুযোগ। বাংলাদেশের জনগণ এমন একটি সরকার প্রতিষ্ঠার অধিকার রাখেন যা তাদের মতামত সম্মান জানাবে, অধিকারের সুরক্ষা দেবে এবং মর্যাদা সমুন্নত রাখবে। ছাত্র জনতার আন্দোলনের প্রসঙ্গ টেনে সিনেটররা লিখেছেন, যখন নাগরিকেরা একত্র হন তখন তাদের কণ্ঠস্বর এমনকি সবচেয়ে অনমনীয় কর্তৃত্ববাদী নেতাদেরও ক্ষমতা ছাড়তে বাধ্য করতে পারে। চিঠিতে উল্লেখ করা হয়, ঐতিহাসিক মুহূর্ত এমনিতেই আসেনি। বিক্ষোভকারীদের যৌক্তিক দাবি দেওয়ার সঙ্গে নিজেদের সম্পৃক্ত না করে র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বরং নিষ্ঠুরভাবে শক্তি খাটিয়েছে। এতে নিহত হয়েছেন শত শত বিক্ষোভকারী, আহত হয়েছেন হাজার মানুষ, গ্রেপ্তার করা হয়েছে অনেককে। সিনেটররা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় একটি স্বাধীন এবং নিরপেক্ষ তদন্ত পরিচালনা করতে অন্তর্বর্তী সরকারের কাছে গ্রহণযোগ্য প্রক্রিয়া অনুসরণের অনুরোধ জানাচ্ছেন তারা। বিক্ষোভকারীদের অধিকারের প্রতি অধ্যাপক ইউনূসের সম্মান দেখানোর প্রতিশ্রুতি রক্ষা এবং তাদের দাবি দেওয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের আস্থার সঙ্গে কাজ করার আগ্রহের ইঙ্গিত, এই 2 বিষয়ের জন্য এটি গুরুত্বপূর্ণ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।